সকলকে ডেইলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগতম। হর হর মহাদেব। ভিডিওর সঙ্গে থাকবেন। খুব সুন্দর মন্দির আজ আপনারা দর্শন করবেন। প্রথমে আপনারা দর্শন করেছেন, আবারও করবেন। জায়গাটি দেখিয়েছি, এই মন্দিরটি কোথায় সেটাও বলবো। রাস্তা অনেকটাই, ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা। আমরা 3 বন্ধু মিলে বাইকে করে যাচ্ছি নদিয়ার মধ্যে। এত সুন্দর একটি মন্দির। আর পথে যাওয়ার পথে অনেক কটি মন্দির আমি দেখলাম, খুবই ভালো লাগলো। ক্যামেরা বন্দি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এক জায়গায় দাঁড়ালাম তো দেখলাম বাবার মাথায় জল দেওয়ার জন্যে সব ভক্তরা বসে রয়েছে। জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। আপনাদের আবারও একটি মন্দির আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিভাবে যাবেন সেটাও আমি বলে দেবো, ভিডিওর সঙ্গে থাকবেন। যদি ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেছে, রবিবারে আমরা গিয়েছিলাম মন্দিরে, খুবই সুন্দর। মোড়ে মোড়ে পুজোও হয়েছে দেখলাম। আপনাদের আমি ঠিকানাটা বলছি এবার। আমি যাচ্ছি পাগলাখালি, নদিয়ার মধ্যে একটি এত সুন্দর জাগ্রত শিব মন্দির। প্রথমেই আপনাদের দর্শন করিয়েছি, আবারও করাবো। ভীমপুর থেকে কিছুটা এগিয়ে একটি স্কুল পড়বে, প্রাইমারি স্কুলের পাশ দিয়ে আপনাদের যেতে হবে, বা কাউকে জিজ্ঞাসা করবেন ভীমপুর বাজার থেকে যে আমরা পাগলাখালি যাব, একটু রোডটা যদি বলে দেন। আমি লোকেশান দিয়ে দেব ডেসক্রিপশানে। আমি পৌঁছেও গিয়েছি। নদীটা পার হতে হবে। এই নদীটি হচ্ছে চূর্ণী নদী, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ জল দিতে এসছে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে ভীমপুর আসাননগরের বাস ধরবেন। কন্ডাক্টরকে বলবেন আমরা পাগলাখালি যাব। ডাইরেক্ট বাসও আছে, কিন্তু কোন টাইমে ছাড়ে আমার সঠিক জানা নেই। জানা থাকলে আপনাদের আমি বলতে পারতাম। বাস স্ট্যান্ডে আপনারা বাস পেয়ে যাবেন ভীমপুর আসাননগরে। কন্ডাক্টরকে বলবেন আমরা পাগলাখালি যাব, ওনারা আপনাদের নামিয়ে দেবে। ভীমপুর বাজার থেকে কিছুটা এগিয়ে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। এই দেখুন পাগলা বাবার মন্দির। এই ব্রিজটা পার হতে হবে, চূর্ণী নদীর বাসের ব্রিজ। ব্রিজ পার হয়ে আমরা চলে এসেছি। আমরা যদি রাস্তাটা ভুল না করতাম তাহলে আমরা ডাইরেক্ট মন্দিরের কাছেই চলে আসতে পারতাম। দুরকমভাবে আসা যায় এই মন্দিরে। পাশ দিয়ে চূর্ণী নদী বয়ে চলেছে। সবুজ অরণ্য, একপাশে নদী। ক্যামেরা বন্দি করলাম, এত সুন্দর লাগলো আমার। প্রচুর মানুষ হেঁটে চলেছে মন্দিরে। মহাশিবরাত্রি দিনে এই মন্দিরে খুব ধুমধাম হয়। আর একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা আমি মন্দিরে গিয়েই বলবো। আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি প্রায়। আপনাদের আমি মন্দিরের ভেতরে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আপনাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার তো আছেই। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান পাশার বসেছে। আর এই মন্দিরে সোমবার আর বৃহস্পতিবারে খুব ধুমধাম হয়। অন্য দিনও আপনারা পুজো দিতে পারবেন। মন্দির আপনারা রোজই খোলা পাবেন। যদি যান আপনারা সকাল করে যাবেন, সন্ধেবেলা কাউকেই পাবেন না। আর সন্ধেবেলা যাবেন না, এই মন্দিরে সন্ধেবেলা কেউই যায় না। সেই ঘটনাটাও আমি বলবো, ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির চত্বরটা। খুব ভালো তিথি পেয়েছিলাম বলে অনেক দিনের ইচ্ছা ছিল পাগলাখালি যাব, বাবা ভোলেনাথে একটু দর্শন করব। আর কীভাবে যাবেন সেটাও বলে দিয়েছি। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আপনারা ভীমপুর আসাননগরে বাসে উঠবেন। কন্ট্রাক্টরকে বলবেন পাগলাখালি যাব। ডাইরেক্ট বাসও যাই, কিন্তু সঠিক আমার জানা নেই বলে আপনাদের আমি জানাতে পারলাম না। এই দেখুন প্রচুর আপনারা পুজো দেওয়ার দোকান পেয়ে যাবেন, ডালা কেনার। এই যে আপনাদের আমি মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনুষ্ঠান হয়, মানুষের বিশ্রামও নেয়, চাঁদনি টাইপের। আর সামনেই বাবার মন্দির। প্রত্যেকে যে যেমন মানসিক করে দেখতে পাচ্ছেন, গাছে সরা বেঁধে দিয়েছে, কেউ কলসি বেঁধে দিয়েছে। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে সামনে মন্দির, আর যে গাছটা আপনাদের দেখাচ্ছি, এই গাছের ভিতরেই বাবা ভোলেনাথ রয়েছেন। আর আপনাদের মন্দিরের ব্যাপারে একটা কথা বলবো বলেছিলাম, এই মন্দিরে সন্ধে হলে কেউ থাকে না। এই মন্দিরে নাগ দেবতারা পাহারা দেয়। গ্রামবাসী, ওখানকার লোকাল মানুষও মন্দিরের চত্বরে থাকেন না।
আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দুপাশে নন্দী মহারাজ পাহারা দিচ্ছে। চলুন ভেতরে যাই। আপনাদের আমি প্রথমেই দর্শন করিয়েছিলাম, এবার আপনাদের খুব সুন্দর করে দর্শন করাবো। একবার বলুন হর হর মহাদেব। প্রচুর মানুষ এসছেন পুজো দিতে। তিথিটা খুব ভালো ছিল, শিব চতুর্দশী, এবং এই গাছের মাঝখানেই শিবলিঙ্গ রয়েছে। প্রচুর ভিড়, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এবং গাছের পাশ দিয়ে প্রচুর শিবলিঙ্গ রাখা রয়েছে যাতে ভক্তরা সুন্দরভাবে পুজো দিতে পারে। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এই মন্দিরের মধ্যে প্রচুর গোপালও, মানসিক যাদের থাকে গোপাল দিয়ে যায়, আপনাদের গোপালেরও দর্শন করাচ্ছি। পাশেই গোপাল রয়েছে। আর এই দেখুন প্রচুর শিবলিঙ্গ, প্রত্যেক মানুষে যাতে সুন্দরভাবে পুজো দিতে পারে। এবং এই গাছটি হচ্ছে মেন, এই গাছের মাঝখানেই রয়েছে বাবা ভোলেনাথ। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন মায়েরা বোনেরা সব পুজো দিচ্ছে, আপনাদের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মেন যে শিবলিঙ্গ, এই দেখুন এইখানেই বাবা বিরাজমান। অনেকেই যার জন্যে এইখানটাতেই পুজো দেওয়ার চেষ্টা করে। বাবা তো সব জায়গাতেই বিরাজমান আছেন, ভক্তির ওপরই সব কিছু। এই দেখুন এই জায়গাটাই মেন বাবার, এখানেই সবাই মায়েরা বোনেরা পুজো দিচ্ছে। এবং আপনাদের তো ঘুরিয়ে দেখালাম, প্রচুর শিবলিঙ্গ বড় বড় গাছের পাশ দিয়ে রেখেছে যাতে ভক্তরা সুন্দরভাবে পুজো দিতে পারে। আপনাদের আমি মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন যার যেমন মানসিক এখানে সরা কলসি বেঁধে দিয়ে গেছে। দু 2026-এ আমি শুভেন্দু চেষ্টা করলাম আপনাদের একটা খুব সুন্দর মন্দির দেখানোর। আর এই যে চূর্ণী নদী, এই চূর্ণী নদীটা আপনাদের কাছ থেকে দেখাবো। সিঁড়ি করে দিয়েছে, ভক্তরা স্নান টান করে, অনেকে গন্ডিও কাটে। এই দেখুন একজন স্নান টান করে হয়তো গন্ডি কাটবে। কিন্তু আপনাদের মন্দিরটা সুন্দর করে দেখাবো বলে আমি আপনাদের মন্দিরটাই দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে। আর আপনারা খাওয়া দাওয়ার চিন্তা করবেন না, ভেতরে অন্য দিন না আসলে হয়তো দোকান খোলা পাবেন কিনা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু সোমবার বৃহস্পতিবার গেলে আপনারা খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। ওখানে দোকানও রয়েছে, চায়ের দোকান রয়েছে, ডালপুরির দোকান রয়েছে। এই দেখুন আপনাদের পুরো গাছটাকে ঘুরিয়ে দেখেছি, বহু পুরনো এই বট গাছ। নদিয়ার মধ্যে এত সুন্দর একটা জাগ্রত শিব মন্দির, পারলে অবশ্যই আপনারা ঘুরে আসবেন। এই দেখুন প্রচুর সরা বাঁধা রয়েছে, ঢিল বাঁধা রয়েছে। আপনারা জিনিসও কিনতে পারবেন ঘর সাজানোর। এই দেখুন গাছের নিচে বাবারা বসে রয়েছেন। আর আপনাদের ডালপুরির কচুরির দোকান বলেছিলাম, এই দোকানটাই আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে ছোটো ছোটো মন্দিরগুলো দেখছেন, আমি যে দোকানে ডালপুরি খেয়েছিলাম আপনাদের দেখালাম দোকানটা, ওনাদের ওই জেঠুকে জিজ্ঞাসা করলাম, তা জেঠু বললো যার যেমন মানসিক থাকে, মানসিক পূর্ণ হলে এইখানে এসে ছোটো ছোটো মন্দির করে দিয়ে যায়। আপনাদের সেই জায়গাটাই দেখাচ্ছি, একদমই মন্দিরের পাশে, খুবই বড় এরিয়া নিয়ে পাগলাখালি মন্দির। আর বাবা যেখানে বিরাজমান, মাঝখানে বটগাছ। আমার একটা জুরানপুরের মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু এরকম একটা বড় বটগাছ, মায়ের করটি পড়েছিল, মাথার একটি অংশ। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। জুরানপুর কালী মন্দির নদিয়ার মধ্যে একটি সতীপীঠ, অনেকেই হয়তো জানেন না। এই দেখুন ডালাও পেয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে, ছোটো ছোটো ফটো, শিবলিঙ্গ সব রকমই আছে। আপনাদের আমি মন্দিরটা দেখাচ্ছি।
আর আপনাদের তো বলেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্দির চত্বরে দেবাদিদেব মহাদেব বিরাজমান করছে, যাতে কোনো ভক্ত নিরাশ না হয়, সুন্দরভাবে পুজো দিতে পারে, যার জন্য সব জায়গায় বাবা ভোলেনাথ বিরাজ করছেন। এই দেখুন গাছটা আপনাদের দেখাচ্ছি। মন্দিরটা এত সুন্দরভাবে করেছে, গাছটা মিডিলে রয়েছে, সাইড দিয়ে ঢালাই দিয়ে দিয়েছে যাতে ঝড় বৃষ্টিতে মানুষের কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে বাবাকে পুজো দিতে পারেন, কেন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, এতটাই জাগ্রত। এইবারে আপনাদের এখানে ভান্ডারাও হচ্ছিল, আমরাও বসে প্রসাদ পেয়েছি। আপনাদের আমি দেখাচ্ছি যেখানে রান্না হয়। এই দেখুন কত বড় বড় কড়াই, এখানে সবাই ভান্ডারা দেয়। আমরা মঠ মন্দিরে গেলে যেরকম প্রসাদ পাই, এখানেও সেরকম প্রসাদ, এখানে কোনো পয়সা লাগে না। এই দেখুন আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমরাও 3 বন্ধু মিলে বসে পড়লাম, প্রসাদ নিলাম। একটা জিনিস খুব ভালো লাগলো, খাবার জলের জন্যে আমি জল কিনে আনলাম, তারপর দেখি 2 বোন মিলে এসে সবাইকে ছোট ছোট জলের বোতল দিয়ে গেল। খুব ভালো লাগলো। বাবা ভোলেনাথ সকলের ভালো করুক, সকলকে ভালো রাখুক। আবার যেন আমি ভোলেনাথের কাছে যেতে পারি, আপনারাও যাতে যেতে পারেন। আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। পারলে অবশ্যই একবার ঘুরে আসবেন। আর সন্ধেবেলা এই মন্দির চত্বরে কেউ আসে না, নাগদেবতারা বাবা ভোলেনাথকে পাহারা দেন। এটা আমার মুখের কথা না, ওখানকার সাধারণ মানুষরাই বলেন। এই দেখুন আপনাদের সাইড দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই বড় এরিয়া। পারলে অবশ্যই আপনারা একবার পাগলাখালি বাবা ভোলেনাথের দর্শন করে আসবেন, খুবই জাগ্রত। ভীমপুর, আসাননগর ভীমপুরের বাসে উঠবেন আপনারা, কন্ট্রাক্টরকে বলবেন। আর লোকেশন ট্যাগ করে গেলেও অনেক সময় গুগলে ভুল দেখায়, আমাদের যেরকম হয়েছিল, আমরা অনেক ঘুরেছি, যার জন্য আমরা খুব লেটে মন্দিরে পৌঁছেছিলাম। পারলে আপনারা লোকেশন ট্যাগ করে গেলেও ওখানকার সাধারণ মানুষকে অবশ্যই জিজ্ঞাসা করবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনারাও প্রচুর ঘুরবেন, মন্দিরে পৌঁছাতে পারবেন না ঠিকভাবে, যেটা আমাদের সাথে ঘটেছিল। যার জন্য আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আপনাদের আমি দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর মা বোনেরা, দাদারা, ভাইরা এসছেন পুজো দিতে দূর দূরান্ত থেকে। আর মেন সোমবার বৃহস্পতিবার এখানে আমরাও বাবার মাথায় জল দিলাম, তারপরে বসে প্রসাদও পেলাম। আপনাদের তো দেখালাম ভান্ডারা যেখানে হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দেবাদিদেব মহাদেবের কাছে আমি প্রার্থনা করি। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।